হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি নতুন একটা অজানা পথের ঠিকানায়। তো তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল সামটাইমস ট্রাভেলারে। আজও ঠিক আগের দিনের মতোই উদ্দেশ্যহীনভাবে আমি বেরিয়েছি। কোথায় যাব এখনো পর্যন্ত জানি না, তবে আজকের ওয়েদারটা কিন্তু গত দিনের মতন অতটা মনোরম নয়। আজকে একটু গরমটা বেশি আছে, তো আজকে গরমের প্রভাবটা একটু বুঝতে পারবো যেহেতু বাইকে যাচ্ছি আর মেন রোডের ওপর দিয়ে যাব। স্বাভাবিকভাবেই রাস্তার উপরে গরমটা একটু গরম বেশি লাগে, রাস্তার যে হিট সেটা বুঝতে পারা যায়। তবে আজকে কিন্তু গত দিনের তুলনায় রাস্তায় গাড়ির চাপটা কমই আছে। তো আমি চলেছি আমাদের পুরনো NH-34, বর্তমানে NH-12 ধরে। রাস্তার কন্ডিশন এখন যথেষ্টই ভালো, আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো সেটা। তো কথা বলতে বলতে চলে এসেছি আমরা হাই রোডের মোড়, উত্তরপাড়ার মোড় ক্রস করে চলে এসেছি হাই রোডের মোড়। কি ব্যাপার, সিগন্যাল বন্ধ আছে, বুঝতে পারা যাচ্ছে না। যাই হোক, আর একটা কথা, আজকে আমি আমার ছোট গাড়িটি নিয়ে বেরিয়েছি, বড় গাড়ি নিয়ে আসিনি। এই গাড়িতে পজিটিভও আছে নেগেটিভও আছে। যেটা পজিটিভ সেটা হলো এর মাইলেজটা খুব সুন্দর। এর মাইলেজ 60-65 তো চোখ বন্ধ করে পাওয়া যায় লোকালে, লংয়ে সেটা আরও কিছুটা বেশি পাবো। আর এর নেগেটিভ যদি বলি, তবে এটির কিন্তু টিউবলেস টায়ার নেই, যেটি কিন্তু ট্রাভেলের পক্ষে কিন্তু একটু আমার কাছে রিস্কি মনে হয়। এটা টিউবলেস টায়ারে আমার ততটা টেনশন হয় না, কিন্তু এইটাতে আমার একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, যেহেতু এটা টিউব টায়ার। এখন ক্রস করব রেলগেট, খাগড়াঘাট রেলগেট, যেটা তোমার বাঁদিকে এদিকে আছে খাগড়াঘাট স্টেশন রোড, আর ডান দিকে এইদিকে চলে যাচ্ছে আজিমগঞ্জ আপ টু ফারাক্কা। তো এটি তোমরা আগেও ভিডিওতে দেখেছো। NH-12 ধরলে আমি এই রোড, এই লেভেল ক্রসিংটা আমি ক্রস করি, তোমরা আগের ভিডিওতেও দেখেছো। চলো আজকে নতুন একটি জায়গায় ঘুরে আসবো, জানি না কোথায় যাব, কিন্তু নতুন একটা জায়গাতে যাবো আশা করি। ক্যামেরাতে হয়তো আসবে না, সামনে NH-12 বাইপাস চলে যাচ্ছে বহু দূরে, ক্যামেরাতে হয়তো আসবে না সেটি। আর আজকে দেখো রাস্তা কিন্তু আজকে যথেষ্টই ফাঁকা। উঠে পড়লাম 4 লেনে, এবার সোজা যাব যেদিকে আজকে ইচ্ছা করবে যে আজকে এই রাস্তাটা এক্সপ্লোর করি, সেদিকে যাব। অবশ্যই নতুন একটি রাস্তা হবে। আজকে হয়তো আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু নিচু আছে, যেহেতু আমার এটা ছোট গাড়ি, তো স্বাভাবিকভাবেই গাড়িটা একটু নিচু, তার জন্য ভিউটা হয়তো একটু নিচু থেকে আসতে পারে, আমি ঠিক জানি না এক্স্যাক্ট। তো এই আমার ছোট গাড়িতে আজকে প্রথম ব্লগ বানাচ্ছি।
সম্পূর্ণ একটি নতুন রাস্তায়। জল ট্যাঙ্কি, মেহেদিপুরে জল ট্যাঙ্কি। সামনে চলে এসছে গতদিনের যে ব্লগটা আমি বানিয়েছিলাম, অনন্তপুরের রাস্তা। এই যে বাঁদিকে ঢুকে যাচ্ছে, এই যে অনন্তপুরের সাইনবোর্ড, আর এই যে চলে যাচ্ছে বাঁদিকের এই রাস্তাটি অনন্তপুর, যেটা নিয়ে আমি গত ব্লগ করেছিলাম, লাস্ট ব্লগটি। আজকে দেখি কোন গ্রামের রাস্তা তোমাদের সামনে তুলে ধরতে পারি। শুধুই ফাঁকা, সোজা ফাঁকা মাঠ, মাঠে ধান লাগানো হয়েছে। এদিকে যে গ্রামের একটা মাটির রাস্তা চলে যাচ্ছে, হয়তো মাঠের মাঝখানে চলে যাচ্ছে রাস্তাটি, তো সেইগুলো দিয়ে তো যাওয়া যাবে না সেগুলো যাওয়া ঠিক হবে না। ইচ্ছা আছে আগের দিনের মতনই কোনো একটি রাস্তা ধরে কোনো একটি গ্রামকে তুলে ধরবো। আগের দিন যেমন অনন্তপুর গ্রামটি তুলে ধরেছিলাম, তো আমি এখন পরিকল্পনা করেছি যে আমাদের মুর্শিদাবাদে অনেক গ্রাম আছে। আমাদের মুর্শিদাবাদ জেলাটা তো কম বড় নয়, যথেষ্ট বড় গ্রাম। তো এখানে কিন্তু অনেক গ্রাম আছে যেখানে গ্রামের মধ্যে দিয়ে পাকা রাস্তা চলে গেছে। তো যে গ্রাম বাংলা, আমি তোমাদেরকে বারবারই বলি, গ্রাম বাংলা আমাকে সবসময় আকর্ষণ করে। তো বিভিন্ন জন তো বিভিন্ন টপিক নিয়ে ভিডিও বানাই, তো আমি ইচ্ছা করেছি, আমার ইচ্ছা হয়েছে আর কি, যে আমি গ্রাম বাংলার রাস্তাঘাট এইসব নিয়েই আমি ভিডিও বানাবো। এটাই হবে আমার টপিক। কেউ ফুড ব্লগ বানায়, কেউ ফ্যামিলি ব্লগ বানায়, কেউ ডেইলি ব্লগ বানায়, বিভিন্ন জন বিভিন্ন রকমের টপিক নিয়ে ব্লগ বানায়। তো আমি কিন্তু ইচ্ছা রেখেছি যে আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ, যে রাস্তাঘাট, পুকুর, মাঠ, এই যে এই জিনিসগুলো, এইগুলো আমি আমার দর্শকদের কাছে তুলে ধরতে চাই। এটা আমি ইচ্ছা এখন রেখেছি, দেখা যাক তাতে যদি তোমাদের কাছ থেকে ভালো রকম সাড়া পাই, তো সেইটা নিয়েই ভবিষ্যতে এগাবো বলে ইচ্ছা আছে। তো কথা বলতে বলতে চলে এসেছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। সামনে দেখতে পাচ্ছ বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ক্রস করব এখন আমি। তো আমার সঙ্গে তোমরা চলতে থাকো আর ব্লগটি এনজয় করতে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি শিবপুরের কাছে। একটি রাস্তা বাঁ দিকে ঢুকে যাচ্ছে, তো সাইনবোর্ডে দেখলাম লেখা আছে রাইন্ডা, তো গ্রামটির নাম সম্ভবত রাইন্ডা। তো আজকে এদিকেই ঢোকা যাক। এর আগে কখনো এদিকে আসা দরকার পড়েনি, আর কোনো দিন আসিও নি। তো চলো আমার সাথে আজকের এই গ্রামটির সৌন্দর্য কেমন কি আছে জানি না, তবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলো আমার সাথে। তো গ্রামে ঢুকতে ঢুকতেই রাস্তার কন্ডিশন কিন্তু প্রথমেই একটি খারাপ মেসেজ দিয়ে দিল। রাস্তার কন্ডিশন কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না। তো প্রত্যেক দিনই যে ভালো রাস্তা পাওয়া যাবে এমনটা তো কখনোই হতে পারে না, খারাপ রাস্তাতে যেতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার এই গাড়িটা টিউবলেস টায়ার নেই, এটাই সমস্যা খারাপ রাস্তায়। গ্রামের নাম রাইন্ডা।
জানি না এই রাস্তাটি কত দূর গেছে, কোথায় গেছে তাও জানি না। তবে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ, পিচ বলতে কিছুই নাই, শুধুই নুড়ি পাথর পড়ে আছে, যেটা কিন্তু আমার গাড়ির টায়ারের পক্ষে খুবই খারাপ। এখন জানি না কপালে কি আছে, তবে রাস্তার কন্ডিশন কিন্তু মোটেই ভালো না এখনো পর্যন্ত। দুটো লাদেন দাঁড়িয়ে গল্প করছে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ক্যামেরার ব্যাটারিটা দেখছি অনেকটাই শেষ হয়ে গেছিল, প্রায় শেষের দিকেই। তার জন্য আমার যে এক্সট্রা ব্যাটারিটা আছে সেটি আমি লাগিয়ে নিলাম, কারণ জানি না কতক্ষণ রাস্তায় যেতে পারবো এই রাস্তাটি ধরে। রাস্তার কন্ডিশন একদমই খারাপ, পিচ বলতে কিছুই নেই, সব উঠে গেছে। তবে যেটুকু দেখলাম রাস্তাতে টুকটুকটা বেশি চলে, টুকটুক বাইক এটাই বেশি চলে, কিন্তু আসলে রাস্তা হয়তো অনেক দিন মেরামত হয়নি, তার জন্য এরকম অবস্থা। এদিকে একটি রাস্তা চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, তো আমি এই দিকটায় গেলাম। রাস্তা যে কোথায় যাচ্ছে বলা বড্ড কঠিন। তবে গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে রাস্তাটি, যেটুকু বুঝতে পারছি, একদম গ্রামের ভিতরে। তো এখানটায় আবার দেখছি ঢালাইয়ের রাস্তা, এখানে পিচ নেই, আসলে গ্রামের ভিতরের রাস্তা যেটা, তার জন্য এখানে পিচ নেই। তো আগের দিন যেমন অনন্তপুরে যে রাস্তাটায় গিয়েছিলাম সেটি পিচের ছিল, যেহেতু ওটি একরকম মেন রোডই ছিল, কিন্তু এটা যেহেতু গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছে তার ফলে এটি কিন্তু ঢালাইয়ের রাস্তা, হয়তো বেশি দূর যাবে না, রাস্তা প্রায় শেষের দিকেই মনে হচ্ছে। না, এখান থেকে আবার আমি বাঁ সাইডে নিলাম, তো এখানে আবার দেখছি পিচের রাস্তা, আর এখানটা একটি মাঠ আছে, ফুটবল খেলার মাঠ, রাইন্ডা আইসিডিএস সেন্টার, এখানে একটি আইসিডিএস সেন্টারও আছে। গোপগ্রাম হতে রাইন্ডা, গোপগ্রাম তার মানে কি রাস্তাটি গোপগ্রামের দিকে যাচ্ছে। গোপগ্রাম কোন দিকে সেটি আমি জানি না, নাম শুনেছি বহুবার কিন্তু যাওয়া হয়নি। এই যে দেখো, এটি হচ্ছে মাটির দোতলা বাড়ি, এদিকে কিন্তু অনেক দেখতে পাওয়া যাবে, যা বুঝতে পারা যাচ্ছে। আচ্ছা, এটি হচ্ছে পুকুরে নামার একটি ঘাট, অতীতে এটি একটি ঘাট ছিল বোঝা যাচ্ছে, যা এখনো তার ধ্বংসাবশেষ বোঝা যাচ্ছে। এটি যে এক সময় এটি ঘাট ছিল এবং তার এটি ঘাট বাঁধানো, দুই দিকে বসার জায়গা আছে। এখানে মাটির দোতলা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, পাকা বাড়িও আছে। দেখো, মাটির দেওয়াল দিয়ে তৈরি প্রাচীর। কোথায় যে চলেছি কিছু জানি না, কোন দিকে যাব তাও জানি না। জানি না শেষে রাস্তা খুঁজে পাবো নাকি।
জীবনে কখনো এই রাস্তায় আসবো কোনোদিন ভাবিও নি। তো এটি মনে হচ্ছে একদমই গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছে রাস্তাটি। একদমই গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছে রাস্তাটি। তো এখান থেকে ঘুরিয়ে নিই। তো কিছুটা গিয়ে আমি দেখলাম রাস্তাটা ওখানে শেষ হয়ে গেছে, দিয়ে একদম মাঠের মাঝে ঢুকে যাচ্ছে রাস্তাটি। তো আমি তার জন্য গাড়ি ঘুরিয়ে নিলাম। তো এই দিক দিয়ে হয়তো রাস্তা পেতে পারি। তো এদিকেই আমি যাই, একটু দেখে আসি যে এদিকেও রাস্তা আছে না রাস্তা বন্ধ। আসলে প্রথম আসছি রাস্তায়, স্বাভাবিকভাবেই কোন দিকে রাস্তা আছে কিছু বোঝা যাচ্ছে না। একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা। আগের দিন তাও মেন রোড ধরে গিয়েছিলাম, আগের ব্লগটি দেখেছো তোমরা হয়তো। তো এটি কিন্তু একদম গ্রামের ভিতরের রাস্তা। এটি একটি মন্দির সম্ভবত। সামনে আরেকটি শিব মন্দির মনে হচ্ছে, এটি শিব মন্দির মনে হচ্ছে এখানটা আছে। মন্দিরটি কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একটি মন্দির। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আমি মন্দিরটা দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। শিব মন্দির। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। এদিকে কিন্তু একটি রাস্তা চলে যাচ্ছে। সামনের বাড়িটা দেখো, খুব সুন্দর লাগছে। বট গাছের নিচে এদিকে হচ্ছে মন্দির, আর এদিকে একটি সুন্দর বাড়ি। এই মন্দিরে যখন পুজো হয় তখন কিন্তু মানে যে ফিলটা আমি বলতে চাইছি এটা কিন্তু অসাধারণ লাগবে। খুব সুন্দর একটি মন্দির গ্রামের মধ্যে, এবং তার পাশে একটি বাড়ি। বাড়িটা থেকে এই পুজো দেখতে যে কত ভালো লাগবে এই বাড়ির মালিক যারা আছে তারাই বুঝতে পারবে সেটা। তো খুব সুন্দর একটি জায়গা। চলো সামনের দিকে এগিয়ে চলি এবার। তো আমি আবার এগিয়ে চলেছি এই রাস্তাটি ধরে। মন্দিরটি খুব সুন্দর লাগলো, শিব মন্দির গ্রামের মধ্যে যথেষ্ট সুন্দর একটি মন্দির দেখলাম। রাস্তার কন্ডিশন যদি একটু ভালো হতো তো গাড়িটা চালিয়েও আর একটু ভালো লাগতো, এবং ব্লগটি করতেও আর একটু আমি বেশি এনার্জি পেতাম। তো যাই হোক, খারাপ রাস্তা হলেও গাড়ি সমানে এগিয়ে চলেছে। জানি না এখন কত দূর যাবে এই রাস্তা। একদম মাঠের মধ্যে দিয়ে পিচের রাস্তা চলেছে। এখানে জনবসতি বলতে গেলে খুব একটা চোখে পড়ছে না, যেটুকুই দেখছি ফাঁকা ফাঁকা মাঠ, চাষের জমি। এই যে ছাগলের দল আসছে মাঠ থেকে। একদম প্রকৃত গ্রাম বাংলা যাকে বলে। আমাদের মুর্শিদাবাদের এখানে অনেক কিন্তু গ্রাম বাংলা আছে। এগুলো সব ধান উঠে গেছে, আবার এদিকে সবুজ দেখতে পাচ্ছ, এগুলো নতুন ধান বোনা হয়েছে। এদিকে ধান মনে হচ্ছে না, সম্ভবত গম শুকিয়ে গেছে, হয়তো কাটার সময় হয়ে গেছে, কাটবে। মাঠে গরুর পাল চড়ছে। রাস্তার ধারে ধারে কোথাও কোথাও তাল গাছ, কোথাও কোথাও নাম না জানা গাছ দেখতে পাওয়া যাচ্ছে। তবে
ওয়েদারটা যেটা বলছিলাম যে খুবই গরম আজকে লাগছে, কিন্তু না, এখানে আসার পর কিন্তু গরমটা সেরকম আমি বুঝতে পারছি না। মাঠের যে একটি সুন্দর হাওয়া সেটা কিন্তু গায়ে লাগছে, তার ফলে কিন্তু গরমটা আমি অতটা বুঝতে পারছি না। আহ, এখন ঠিক আছে, ওয়েদার ভালোই লাগছে। বাইক চালানো যাচ্ছে এবং কোথাও কোথাও যেসব ভালো ভালো আমি ফুটেজগুলো পাচ্ছি সেগুলো নিতেও পারছি, রোদের মধ্যে দাঁড়িয়ে হলে অসুবিধা হচ্ছে না। যেহেতু রোদের তেজটা এখানে কমই লাগছে। তো চাষি ভাইরা সাইকেলে করে হেঁটে হেঁটে মাঠ থেকে হয়তো বাড়ির দিকে যাচ্ছে, বা কেউ কেউ বাড়ি থেকে মাঠের দিকেও আসছে। দেখো সামনে ছোট ছোট ধান গাছ, হয়তো কিছুদিন আগেই বোনা হয়েছে, বড় হয়েছে মোটামুটি, তবে এখনো ধান হওয়ার দেরি আছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এই ব্লগটি কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু তোমাদের কাছে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্যই কিন্তু আজকে এখানে এসেছি, এবং ইচ্ছা রেখেছি যে ভবিষ্যতেও আমি এই ধরনের ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো। এটি ছোট্ট একটি পুকুরের মতন, বেশ জল আছে, একদম টলমল করছে বলতে গেলে যে জল, সেই রকম জল আমার চোখে ধরা পড়ছে। চলেছি অজানা এক রাস্তায়, রাইন্ডা গ্রাম, রাইন্ডা গ্রামের রাস্তা ধরে চলেছি আজ। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট অবশ্যই কিন্তু করবে, কারণ আজ কিন্তু এখানে এসেছি শুধুমাত্র তোমাদের কাছে আমার এই গ্রাম বাংলার যে অপরূপ দৃশ্য সেটা তুলে ধরার জন্য। এই যে এটি সম্ভবত গম, গম হয়েছে, এটি ধান লাগছে না, এটি গম। ক্যামেরায় কতটা আসছে আমি ঠিক বুঝতে পারছি না, যেহেতু ক্যামেরাটা আমার খুব একটা ভালো নয়, তবে যেটুকু আসছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি একটি গাছতলায় দাঁড়িয়েছি এখন, সামনে শুধুই চাষের জমি দেখতেই পাচ্ছ তোমরা। বহু দূরে, বহু দূরে একটি, বুঝতে পারছি না, জনবসতি মনে হচ্ছে, আবার মনে হচ্ছে কোনো সরকারি আবাসন হয়তো, বা কিছু একটা আছে, ঠিক বুঝতে পারছি না ওটাই। তো যাই হোক, আমি আর অদ্দূর যাব না, আমি এখান থেকে গাড়িটি ঘুরিয়ে নেব। আর যেটুকু তোমরা দেখো যে গ্রাম বাংলার বা আমাদের জমি মাঠের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, সেটি কিন্তু আজকে একেবারে 100% তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি। আজকের এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ তোমাদের কাছে আমার যে গ্রাম বাংলার প্রতি ভালোবাসা তার একটি ছোট নিদর্শন। তোমরা কিন্তু এই ভিডিওতে অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি কিন্তু তাহলে ভবিষ্যতে আরও তোমাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরবো, এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আশা রাখি তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত গুড বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।